আমার যুবক ভাইরা, মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কি বুঝতে পারছেন? কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন মানুষ দুই প্রকার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সম্মান আর মর্যাদা বেশি দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আবার আল্লাহ আরেক জায়গায় কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। কেন? আমি তোমাদেরকে সম্মান আর মর্যাদা দিলাম, বান্দারে এত সম্মান মর্যাদা দিয়া বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ তোমারে আমি ঘোষণা দিলাম, এত নিয়ামত দিলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আমি নিয়ামত দিয়া বান্দা বান্দিরে ডুবায়া রাখছি। এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা কেমনে নাফরমানি করে? বলুন তো দেখি, আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ক বান্দা, যেইভাবে মাছ ডুবন্ত তাকে আমি নিয়ামত দিয়া ডুবায় রাখছি, এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর গোলামি না করস, আমি তো বানাইছিলাম গোলামির জন্য, আমি তোদেরকে সৃষ্টি করছিলাম গোলামির জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন দুইটা জাতিরে আমি আগুন দিয়া কিন্তু জ্বালাবো, পোড়াবো। কথা কি বুঝতে পারছেন? আমার যুবক ভাইরা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে কান দিলাম শোনার জন্য, আরে চক্ষু দিলাম দেখার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। কান দিয়া দেখার কি কথা, কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? চোখ দিয়া কি দেখার কথা ছিল রে, কি দেখলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, বান্দা কি ভাবলি? এত কিছু দেওয়ার পরও যেহেতু আমি আল্লাহর কথা মানলি না, শুনলি না, বুঝলি না, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম পর্যন্ত যদি আল্লাহ রাইখা দিত, তাও তো আমার মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়েও নিকৃষ্ট। ঠিক না বেটি? হ্যাঁ, কথা কই না? উলাইকা কাল আনআম এতটুক রাখলে মোটামুটি ইজ্জত লইয়া বাড়ি যেতে পারতাম। কিন্তু আল্লাহ কি কয়? এর থেকে তোরা নিকৃষ্ট। তো এর থেকে নিকৃষ্ট কেমনে হইলাম, এটা আপনার বাস্তবতা দিয়ে আমি বুঝাই দিতে পারবো। শুনবেন যে আসলে আল্লাহ আমরা কুত্তা বিলের সমান বলে নাই, বলছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কেন বললেন? এটার বাস্তবতা আমাদের চোখের সামনে আছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল জীবনে দেখছেন বাথরুমে গিয়ে ফসরা পায়খানা করতে? কথা কয় না? তাহলে এরা কেমনে করে? রাস্তাঘাটে যেখানেও মনে চাই কেন, ঠিক না বেটি? বৈশানা খারিয়া, কথা কয় না? অন্য প্রাণীরা তো খারিয়াই করে, কিন্তু কুত্তা একটু ব্যতিক্রম, শুধু খারিয়া না, দেখাইয়া করে। ঠিক না বেটি? এই যে কুকুর, গরু, ছাগল, বিভিন্ন প্রাণীরা দাঁড়ায় প্রস্রাব করে, যে বুঝা না বুঝা, না বুঝা করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মানুষের ঘরে জন্ম নিয়েও মানুষ খারিয়া মুতে দেখছেন না আপনারা? হ্যাঁ, হে যে খারিয়া মুতলো, হে বুঝা না বুঝা মুতছে? হে বুঝা খারিয়া মুতে। গরু ছাগল না বুঝা খারিয়া মুতে, দুটা কি সমান নেই? হ্যাঁ, কথা কই না? সমান। আমি যে একটা অপরাধ যদি করি, আর এখানে একটা বাচ্চা বইছে 7 বছরের, হে যদি এক অপরাধ করে, এই দুজনের বিচার কি এক সমান হবে? ও বুঝুর, হে বুঝছে না এটা করছে, আপনি তো বুঝছে শুনে কামটা করলেন, বিচার কি সমান হয়? তাহলে গরু ছাগল না বুঝছে যে অপরাধ করে, তুমি মানুষ বুঝছে শুনে একই অপরাধ করো। গরু ছাগলের কি বিয়া শাদী আসেনি? হ্যাঁ, কুত্তা কুত্তির বিয়া শাদী আসেনি? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝতে একটু হানা করেন। কুকুর কুকুরনির কোনো বিয়া শাদী? ভাদ্র মাস আসলে দেখবেন একটা কুকুরনির লগে 10টা কুত্তা থাকে, বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? কুত্তি একটা, কিন্তু 10টা ঘুরে, বিয়া শাদী নাই। এটা তো না বুঝছে আর বিয়া শাদী করে না, যেমনে মনে চায় এমনি তাদের বাচ্চা কাচ্চা জন্ম নেয়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়েও দেখা যায় বিয়া শাদী ছাড়া একটা
মাইয়া ফানের 10টা 15টা ফুলাফান বয়ফ্রেন্ড থাকে, তাহলে কুত্তির মধ্যে আর তার মধ্যে ব্যবধানটা কোথায়? তাহলে কুত্তি করলো না বুঝা, তুই মানুষের ঘরে জন্ম নিয়ে কাম করলি বুঝা শুন না, তুই সমান হস কেমনে? আল্লাহ যে উলাইকা কাল আনআম এতটুক রাখছে না কেন? না আমরা সমান না, আমরা এর থেকে নিকৃষ্ট, কারণ আমরা কাজ করি বুঝা, গরু ছাগল করে না বুঝা, কথা কয় না। এই জন্য আল্লাহ সমান কইছে না, কইছে এর থেকেও নিকৃষ্ট। আমার যুবক ভাইরা কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় আমি সম্মান মর্যাদা দিয়া বানাইছিলাম, এত মহব্বত করে বান্দা বানাইছি, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। প্রত্যেকটা মানুষের নামে নামে আমি জান্নাত বানাইছি, বানাইয়া বান্দা তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইলাম পরীক্ষা দেয়, ফাঁস এবং ফেইলের মাধ্যমে জান্নাত দিব। কথা কি বুঝতেছেন? জান্নাত দিবে আল্লাহ ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। মালিক ওয়াদা করছে রে, মালিক তো ওয়াদা করছে আমাদেরকে জান্নাত দিবে, কিন্তু মালিক দুইটা শর্ত দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। ঠিক না বেটি? ঈমান এবং নেকামল, ঈমান এবং নেকামল লইয়া যদি কবরে আসতে পারো বান্দা, আমি ওয়াদা দিলাম জান্নাতের নাজ নিয়ামত দিব, কিন্তু ঈমান আর নেকামল না লইয়া কবরে গেলে উপায় থাকবে না। ঠিক না বেটি? জান্নাত আল্লাহ দিবে, এবং জান্নাত আমরা যারা পাবো এটা আল্লাহর দয়া মায়া, দয়া মায়া করে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু শর্ত তো দিছে ঈমান এবং নেকামল। ঈমান কার মতো আনবো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবা দাবির বেলা নয়, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমান আনতে হবে আব্দুল্লাহ বিন তামেরের মতো, ঈমান আনতে হবে আসিয়ার মতো। ফেরাউনের ঘর থেকে ঈমান আনছে, ফেরাউনের ঘর থেকে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? সাধারণ কোনো মহিলা আসিয়া ছিল না, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, কিন্তু তার স্বামী ছিল ফেরাউন। ভালো মানুষের ঘরে সংসার করছে, কথা দি হয় না? ফেরাউনের মতো খারাপ মানুষ তো কেউ নাই। তুই খারাপ মানুষের ঘরে সংসার কইরা সে পৃথিবী বিখ্যাত একজন মহিলা। আমরার মহিলারা যদি এখন কোনো ওয়াজ নসিহত করি, এরা আমরার ঘরের বেড়াটা বালানা হুজুর, খুব খারাপের খারাপ, বেটাটা বালানা। না না, আমার তো মনটা চাই ওয়াজ করতাম যে ফেরাউনের চেয়ে কি বেটা খারাপ? কথা কই না দি? ফেরাউনের চেয়ে খারাপ নেই। ফেরাউন তো মানুষকে দূরে দূরে প্যারাক মারতো, তোমার জামাই তো মানুষের দূরে প্যারাক মারে না। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। এখানকার মহিলাদের জামাই কি 90,000 শিশু জবাই করছে? তাহলে এই বেচারার ঘর সংসার করে আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, এবং দুনিয়ায় থাকতেই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ দেখাইয়া তারপরে দুনিয়াতে নিছে। নাজিনি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এর একটা নাম্বার কারণ হলো জান্নাতের প্রতি আমাদের একটা লোভ থাকতে হবে, জান্নাতের প্রতি আমাদের লালসা থাকতে হবে। লোভ আর লালসা যেখানে নাই সেখানে কোনো জীবনে কেউ সাকসেস হইতে পারে না। আপনার যদি একটা কাজের প্রতি আগ্রহ না থাকে, এটার প্রতি আপনার লোভ না থাকে, তাহলে আপনি কি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন? কথা না। জান্নাত এমন একটা জিনিস যেটার প্রতি আমার আকর্ষণ থাকতে হবে। যার জান্নাতের প্রতি লোভ আর আকর্ষণ আছে, সেই রাত্রের বেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায় যায়, কারণ তার লোভ আর আকর্ষণ হলো জান্নাতের প্রতি। এই জন্য বিছনার থেকে উঠে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই যে মাস চলতেছে শাবান মাস, এই মাসের ভিতরে জীবনের গুনাহ মাফ করাইতে হবে, কারণ রমজান মাসের আগে যদি গুনাহ মাফ করাইতে পারেন, তাহলে রমজান মাসের ইবাদত বন্দেগীর মধ্যে আপনি একটা মজা পাবেন, স্বাদ পাবেন। গুনাহ লইয়া ইবাদতের মধ্যে মজা নাই। কথা কি বুঝতেছেন নি? গুনাহ ইবাদতে মজা দেয় না। ইবাদতের মধ্যে মজা পাইতে গেলে আপনাকে গুনাহ মাফ করাইতে হবে, তাহলে আপনি দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, সেজদা দিতে ভালো লাগে। আর এখন দেখেন না, ইমাম সাহেব যদি সেজদা একটু বেশি দেরি করে, তে পিছন থেকে মুসল্লিরা সিগনাল দেয়, গলা খাকি দেয়, কুতানি দেয়, কেন? এর ভাল লাগতেছে না। আমার কথা কি ঠিক নেই? এ যে সেজদা পড়ে রয়েছে, ইমাম সাহেব একটু দেরি করছে, এর সহ্য হইতেছে না, হ্যাঁ কুতানি দেয় যে ইমাম সাহেব আমি উঠতে যান গা।
আর বেশি লম্বা নামাজ পড়লে পরে দেখো দূর 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 হুজুরে যে লম্বা নামাজ পড়ায় জায়গা তো নেই মসজিদে তাড়াতাড়ি পড়ায়। কেন জানেন? এর মজা লাগে না, মজা লাগে না। আর যখন গুনাহ থাকবে না তখন যত সেজদা লম্বা দিবে তত আপনার মজাই লাগবে, যে ইমাম সাহেব আরো লম্বা করুক, কেরাত আরো বড় করুক, শান্তি লাগবে। কেন লাগে না? যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন সেখানকার তারাবি আর বাংলাদেশের তারাবি কি সমান? ওখানে এরা ধীরে ধীরে পড়তেছে, যত পড়ে মজাই লাগে, মজাই লাগে, শুনতেই মন চায়, যে মন চায় সারা রাত পড়ুক, সারা রাত দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শাবান মাসের ভিতরে জীবনের গুনাহ মাফ করাইতে হবে। রমজান মাস আসার আগে আগে তাম জিন্দিগির গুনার উপরে লজ্জিত হয়ে যেতে হবে। আর সেজদায় পড়ে মালিকের দরবারে দরখাস্ত করবেন, আল্লাহ সামনে চলে আসতেছে রমজান মাস, ইবাদতের একটা সিজনের মাস, বন্দেগীর একটা সুযোগ, হায়াতটাকে লম্বা করে দেন, রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন আল্লাহ। অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত আল্লাহ, বাকি জিন্দিগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার, জীবন যাপন করার তৌফিক দেন আল্লাহ। শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ, জিন শয়তান থেকে হেফাজত করেন। আমার যুবক ভাইরা, তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া আপনি যদি মালিকের দরবারে দরখাস্ত করেন, চোখের পানিও যদি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে তওবা করে, বান্দা যখন তার গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দার চোখের পানি যখন ছেড়ে দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। বান্দার চোখের পানি মালিকের কাছে বড় দাম, সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে এতটুকু নয়, গুনার জায়গায় নেকি দিয়া বড়ে দেয়। সুবহান। আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো জান্নাতের প্রতি আকর্ষণ, জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে গো। আর তখনই লোভ আসবে যখন ঈমান হবে সাহাবায়ে কেরামদের মতো, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনতে পারি, তাহলেই আমাদের আমলের মধ্যে জজবা বাড়বে, ইবাদত বন্দেগীর মধ্যে মজা আসবে। এই সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের কেমন লোভ ছিল একটু শুনেন দিলের কান লাগাইয়া। একবার মদিনার মধ্যে হযরতে বেলাল সব সময় আজান দেয় রে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু ঘটনা ঘটে গেল, একদিন বেলাল আজান দেয় হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত পাওয়ার দিছিল, বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এই যে আমরা ওয়াজ করতেছি মাইক দিয়া, এটার আওয়াজ সর্বোচ্চ যদি যায় তাহলে 1.5 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, ঠিক না বেটি? এর উপরে যায় না, যত ভালো মাইক হোক সর্বোচ্চ 2 কিলো, এর উপরে যায় না। কিন্তু হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছিল, খালি গলায় বেলাল আজান দিত, সুদূর 41 কিলোমিটার গিয়া আওয়াজ পৌঁছে যেত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার, বেলাল আজান দিলে 41 কিলোমিটার দূরে চলে যায় রে। ওই আওয়াজ গিয়া মদিনার এক বিধবা মহিলার কানে গিয়া পৌঁছে গেছে। বিধবা মহিলা গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে, কানতে কানতে বালিশ ভিজায়া দিল। হঠাৎ করে তার পাশেই 7 বছরের একটা বাচ্চা ডাক দিয়া বলে, মাগো গভীর রজনীতে এই রাত্রিতে আপনি কেন কান্দেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। ওমা বলেন না, আপনার কি আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য বুঝি কান্দেন? মা বলে, না, তোমার বাবার কথা স্মরণ করে কান্দি না। মাগো আপনার কি কোথাও ব্যথা লাগছে? না, ব্যথার জন্য আমি কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? আমি কান্দি বেলালের আজান শুননা। বেলাল আজান দে হাইয়া আলাল জিহাদ। আগামীকাল মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম
যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে। বেলাল যুদ্ধে অংশ নেওয়ার জন্য মদিনার মানুষকে আহ্বান করতেছিল। সন্তান রে, আমি কান্দি এই জন্য, গত যুদ্ধে তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। এবার নবীর সঙ্গে আবার বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি, এই মদিনার কত মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে, তাদের সন্তান আছে যুদ্ধের ময়দানে পাঠাবে, তারা যদি শাহাদাত বরণ করে ওই মা গুলি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপালে তো খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নাই যে নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আর আমি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবো। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, আমার মনে বড় কষ্ট, আমার একটা উপযুক্ত সন্তান নাই। ওই 7 বছরের বাচ্চা মার চোখের পানিগুলা মুছে দেয় আর বলে, মাগো এই কারণে বুঝি আপনার চোখে পানি না, মা কান্দেন না, আমি তো এখনো বেঁচে আছি, প্রয়োজনে আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া আপনাকে আমি শহীদের মা বানায়া দিব, তারপরও আপনার চোখের পানি মা মুছেন। মা চোখের পানি মুছল, ঘুম থেকে জাগ্রত হইয়া সকালবেলা সন্তানটারে কুলে লইয়া চলে গেলেন মদিনায় মসজিদে নববীর সামনে। গিয়া দেখে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য সবাই যার যার নাম লেখাচ্ছে, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে। ওই মহিলা 7 বছরের বাচ্চাটাকে কুলে লইয়া লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বলে, ঘটনা কি? পুরুষের লাইনে মহিলা দেখা যায়, এটা কেমন কথা? দৌড়াইয়া গিয়া বলে, মাগো এই লাইন পুরুষের লাইন, এটা মহিলার লাইন নয়, আপনি কেন এখানে দাঁড়াইলেন? মহিলা বলে, দেখো না আমার কুলে যে একটা ছেলে আছে, এটা তো পুরুষ, এই জন্য তার নাম যুদ্ধের ময়দানে আমি লেখাইতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, মাগো নাবালক বাচ্চাদেরকে, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই গো মা, আপনি বাচ্চারে লইয়া বাড়িতে চলে যান, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হবে না। মহিলা শুনে না, যতই বোঝায় মানে না, শুনতেও রাজি না, বুঝতেও রাজি না। সাহাবায়ে কেরাম যখন ওনার সঙ্গে কথা বলতে লাগলো, আওয়াজ গিয়া পৌঁছে গেছে আল্লাহর হাবিবের কান পর্যন্ত। নবীজি ঘট হুজরা শরীফ থেকে বাহির হইয়া তাকায়া দেখে সাহাবায়ে কেরাম একজন মহিলার সঙ্গে কথা বলতেছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কি এমন কথা তোমরা শুরু করলা? বলে, নবী গো তাকায়া দেখেন না, পুরুষের লাইনে মহিলাটা দাঁড়ায় আছে, নাবালক এক বাচ্চা লইয়া যুদ্ধের ময়দানে। ছোট কোনো বাচ্চা, এমনকি মহিলাদেরকে আমরা এলাও করি না। মহিলার যতই বুঝাই মানে না, বুঝে না, শুনেও না, তার সঙ্গে কে কথা বলবে? আল্লাহর নবী মহিলার কাছে গিয়া বলে, মাগো এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হয় না, মহিলাদেরকে আমরা যুদ্ধের ময়দানে নিতে দেই না, কেন আসছেন? এই মহিলা আবার কান্দে আর কয়, হুজুর গত বছর যুদ্ধের ময়দানে আমার স্বামী আপনার সঙ্গে গেছিল, আপনারা ফিরে আসলেন, কিন্তু আমার স্বামী আসে নাই, শাহাদাত বরণ করছে। ওগো নবীজি, কিয়ামতের মাঠে তো আমি শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারবো, কিন্তু শহীদের মা হইয়া তো দাঁড়াইতে পারবো না, কারণ আমার উপযুক্ত কোনো সন্তান নাই। আমার সন্তানটার সবে মাত্র 7 বছর, কিন্তু আমার মনে বড় আশা, জান্নাতের প্রতি আমার বড় লোভ, জান্নাতের প্রতি বড় আমার আগ্রহ, জান্নাতেরই নাজ নিয়ামত আমি ছেড়ে দিতে রাজি না। আমার এই ছেলেটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, শহীদ হয়ে যাক, আমি শহীদের মা হইতে চাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মাগো এত ছোট বাচ্চা আমি কোন কাজে লাগাবো? তরবারিও তার থেকে অনেক বড়, আমি কেমনে তারে যুদ্ধের ময়দানে লইয়া যাই? মহিলাটা বলে, হুজুর কোনো কাজে লাগবে না আমি জানি, কিন্তু একটা কাজে লাগবে,
আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমানরা আপনাকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তীর মারতে থাকবে, তরবারির আঘাত করতে থাকবে। এই তীর এবং তরবারির আঘাতগুলি আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। নবীজি, আমার এই ছোট বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ডান দিকে তীর আসলে আমার বাচ্চাটাকে ডান দিকে ধরে রাখবেন, আমার যদি বাম দিকে আসে বাম দিকে ধরে রাখবেন, সামন দিকে তীর আসলে সামন দিকে ধরে রাখবেন। একটা তীরের আঘাত যেন আপনি নবীর শরীরে না পড়ে, আমার বাচ্চা শরীর জাজরা হয়ে যাক, আমার মনে কোনো কষ্ট নেই। কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীরের আঘাত পড়বে, সহ্য করা যায় না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান, জান্নাতের প্রতি তাদের কেমন লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের কেমন আকর্ষণ ছিল। এই মহিলা যখন বলতেছিল, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে আসছে, এত মায়ার, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, ওগো মা, যতই আপনি বোঝান, কিন্তু এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ছোট বাচ্চাটা নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর, আমি কি কিছু কথা আপনার সামনে বলতে পারি গো নবী? অনুমতি যদি দেন তাহলে বলবো। আল্লাহর নবী তার দিকে তাকায় আছে, কি বলবা বলো? বলে, হুজুর, আমার আম্মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, আমি তাকায়া দেখি বড় বড় লাকড়িগুলা আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে আগে দেয়। যদি আগুনটা ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা পরে ঢোকায়। আগানা বিজি যুদ্ধের ময়দানে আমার মতো বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া যুদ্ধের ময়দানের আগুনটা আপনি দড়ায়া দেন, আমি শহীদ হয়ে আগুন দড়ায়া দিব। বড় বড় সাহাবীরা পরবর্তীতে তারা যুদ্ধের ময়দানে নামবে, চিৎকার দিয়া কোন সুবহান। এই ছোট বাচ্চার ইমানের পাওয়ার, এই বাচ্চার ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরামদের চোখ দিয়া পানি চলে আসছে। এবং সবে মাত্র 7 বছর, এই বাচ্চার ইমানের কি পরিমাণ পাওয়ার! আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান যদি আনতে হয় তাদের মতো ইমান আনো, দাবির বেলা ইমান নয়। একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহর কসম, ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করি, যাই না রাখবেন, ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হয়। বিনা পরীক্ষায় মালিক আপনাকে জান্নাত দিবে না, বিনা রেজাল্টে আপনাকে জান্নাত দিবে না। কারণ পরীক্ষা আমাদের আসবে। 1 থেকে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। মতান্তরে যতগুলা নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, আমাদের নবী সহ কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। নবীরা নিষ্পাপ, এরপরও মালিক তাদের উপরে পরীক্ষা নিছে। বিনা পরীক্ষায় মালিক কাউরে ছেড়ে দিবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য সাবধান, 500 টাকার কাছে ইমান বিক্রি করবেন না, 1 কাপ রং চার কাছে ইমান বিক্রি করবেন না। আমাদের ইমান এত দুর্বল, 500 টাকার কাছেও আমরা ইমানটা বিক্রি করে দেই। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। কতটুক আমরা নিচে নামছি, কতটুক নিচে নামছি! 500 টাকার জন্য যে তুই ইমানটা বিক্রি করলি, 500 টাকা তো তোর একদিনের খরচ, কিন্তু এই 500 টাকার কারণে 5টা বছর এর খেসারত এই জাতিকে দিতে হয়। ঠিক না? ঠিক। ইমানের মধ্যে এত দুর্বলতা আমাদের, এত দুর্বল ইমান লইয়া আবার জান্নাত চায়। জান্নাত কে তো সুজা, কি মামুর বাড়ি? দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়, কিন্তু জান্নাত বিনা শর্তে দেয় না। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত আছে। বলুন কি আছে? 1 নাম্বার হলো তোমার ইমান, 2 নাম্বার হলো তোমার নেক আমল। আর ইমান দাবির বেলায় নয়। দাবি তো সুরেও করে, দাবি তো বাটপারেও করে, দাবি ইমাম সাহেবও করে, দাবির বেলায় নয়। ইমান হতে হবে কাজের বেলায়। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, ইমান হলো মূল ফাউন্ডেশন। ইমান আছে যার, দাম আছে তার। ইমান ছাড়া 4 পয়সার কোনো দাম নাই। ইমান যদি জাররা পরিমাণ লইয়া কবরে যাইতে পারেন, আগাম কোখাম, দিনের কাম, রাত্রের কাম যা করছেন,
এইটার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ওই যে যাররা পরিমাণ ঈমান আছে, এটার কারণে একদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে। কিন্তু যদি ঈমান না থাকে রে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। ঈমান এত দামি। আমার স্পষ্ট কথা, ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব, ঈমান টিকায় রাখতে গিয়া যদি দল ছাড়তে হয় দল ছাড়ব, ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় ঘর ছাড়ব, ঈমান টিকায় রাখতে গিয়া যদি দুনিয়াও ছাড়তে হয় আমি দুনিয়া ছাড়ব, ঈমান আমি ছাড়তে রাজি না। ঠিক না? ঈমান হলো মেইন ফাউন্ডেশন। যদি আপনার ফাউন্ডেশন না থাকে, উপরে কিছু থাকবো, কথা হয় না দি। তাহলে একটা মানুষের মেইন হলো ঈমান। এরপরে আসুন নেক আমল, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। এই যে মাহফিলে বসছেন, আমি যে আপনাদের সামনে আয়াতগুলি পড়লাম, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে গেছে। আর সামনে যে মাস আসতেছে, ওই সময় যদি একটা হরফ উচ্চারণ করেন 70টা নেকি পাইবেন। সুবহানাল্লাহ। যিনি একটা ইবাদতের বিনিময়ে 70টা নেকি রমজান মাসে। তাই নেক আমল দরকার আছে না নাই? হয় কথা কইনা দিই, নেক আমলের দরকার আছে। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় টাকা ছাড়া যেমন দাম নাই, প্রকালে নেকি ছাড়া কোনো দাম নাই। কথা কি বুঝেন? লাশ দিলইছে আমার যুবক বায়ানত। শেষ কথা হলো, ঈমান আর নেক আমল লইয়া যখন কবরে যাবেন, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল লইয়া জান্নাতে আসলে পড়ে আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ যদি আমাদেরকে মেহমান বানায় রে, মালিক নিজেই তো হবে মেজবান। সুবহানাল্লাহ। আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে কেউ বাহির হতে চাবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে, সেখানে কোনো সীমা নাই যে এতদিন পর্যন্ত। এটার শুধু শুরু আছে, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই হবে মেজবান। প্রতি শুক্রবারে একদিন করে আল্লাহ নিজে দাওয়াত দিয়া বান্দা বান্দীদেরকে খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দাওয়াত দিবে, নিজে আল্লাহ মেজবান হবে, বান্দা বান্দি হবে মেহমান। আল্লাহ তাদের বান্দা বান্দীদেরকে মেহমানদারি করাবে। তবে শর্ত হলো ঈমান আর নেক আমল। কথা কোন ঠিক না বেটি? ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। ঈমান নাই যার, অস্তিত্ব নাই তার। তাই একটা জিনিসের ব্যাপারে কোনো আপোষ চলে না। এটা হলো, কথা হয় না, একটা ব্যাপারে কোনো আপোষ নাই, এটা হলো ঈমান। ঈমানের জন্য কোনো আপোষ চলে না। কথা কি বুঝতেছেন? আরে মিয়া, ঈমান যদি না থাকে, কুত্তা বিলের দাম আছে, তোমার দাম নাই। এজন্য আমার সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, এটা হলো আমি একজন ঈমানদার। কথা বুঝতে পারছেন? আমার প্রথম পরিচয় আমি একজন ঈমানদার। সুতরাং ঈমান থাকার পরে যদি আমার দল ঠিক থাকে আমি আসি, নেতা ঠিক থাকে আমি আসি, ঘর ঠিক থাকে আমি আসি, দুনিয়া ঠিক থাকে আমি আসি, নাহলে কোনো কিছু আমি নাই। কথা কি ক্লিয়ার? আমার আগে হলো ঈমান। ঈমান নাই, আল্লাহ হয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট, কুত্তা বিলের চেয়ে তোরা নিকৃষ্ট। অথচ আল্লাহ আমাদেরকে মহব্বত করে বানাইছে, মায়া করে বানাইছে। বানানোর পরে 4 কসম করছে, সম্মান করছে, ফেরেশতাদের চেয়ে দামি বানাইছে। এত সম্মান এত মর্যাদা দেওয়ার পরেও তুমি যদি তোমার এই অবস্থান ধরে না রাখতে পারো, তাহলে তোমার অবস্থা হবে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারণ কুকুর বিড়ালকে জাহান্নামে দেওয়া হবে না, আমাকে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ এই কথাগুলির উপরে বললে ওয়ালাকে, শুনলে ওয়ালাকে, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আপনাদের, আমার পরে যিনি বয়ান করবেন আমার বন্ধুবর হযরত